হ্যালো ফ্রেন্ডস, সম্পাস কিচেনে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে কই মাছের রান্না করব। কই মাছের তেল কই করব, সেই জন্য কই মাছগুলো ধুয়ে ভালো করে ধুয়ে কই মাছগুলো একটু নুন দিয়ে ধুয়ে নেবেন, কেন একটু লোত লোত থাকে। তারপরে ধুয়ে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি তেল কই করার জন্য। আর এইখানে দেখুন, আমি এই যে 4টে শুকনো লঙ্কা একটু গরম জলের মধ্যে শুকনো লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছি। একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, সাথে আদা আছে। এটা একসাথে আমি পেস্ট করে নেব। আর এই যে গ্রেভির জন্য আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, চিনি আর লবণ নিয়েছি। লাল লঙ্কা নিইনি, আপনারা বুঝে দেখবেন ঝালটা কেমন হয়, এই বুঝে দেবেন। আর এই কাশ্মীরি মির্চও ব্যবহার করতে পারেন। আর আমি সম্বাদের জন্য এই দেখুন 2টো এলাচ নিয়েছি। এলাচগুলো একটু ভেঙে দেব, আর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এই দিয়ে রান্না করব। চলুন। দেখুন কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। একটা একটা করে ভেজে ওঠাচ্ছি আমি। বেশি করে তেল দিলে ভালো, পুরো ডোরা মাঝখানে হবে। আমি তো 3টে মাছ করব, এই জন্য পরিমাণ মতোই তেল দিয়েছি। সাইডে মাছগুলো ভাজা হচ্ছে, আর একটু ভেজে নিই। গুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে এই যে 4টে শুকনো লঙ্কা, জল দেওয়া আছে এটা সমেত, এই জলটা দিয়ে টমেটোগুলো একবারে, আর একটুখানি আদা, আপনাদের তো দেখিয়েছি পরিমাণ মতো আদা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমি কড়াইতে এলাচগুলো দিয়ে দিলাম, আর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সম্বারের জন্য এটা দিয়ে দিলাম। ফ্লেমটা বাড়িয়ে নিচ্ছি। যে একটু ভাজা ভাজা হবে, মশলা ভাজা গন্ধটা বেরোবে, তখন আমি এই যে পেস্টটা হয়েছে এটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্টটা। সামান্য এখান থেকে জল মিশিয়ে একটু মিক্সির বাউলটা একটু ধুয়ে এটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নেব। এবার এই দেখুন এখানে সমস্ত মশলাই আছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, চিনি, সামান্য লবণ সবই আছে। এটা এর সাথে দিয়ে দিলাম, দিয়ে এটা বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা এবার একটু কমিয়ে দেবো, ধীরে ধীরে হোক, নাহলে এদিকে পুড়ে যাবে, এদিকে কাঁচা গন্ধ থাকবে। করে একটু করে বেশ ভালো করে একটু কষতে থাকুক। এগুলো মশলাগুলো সব হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, মানে জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটলে আমি মাছগুলো দিয়ে দেব। জলটা এমনি আমি গরম করে রেখেছিলাম, একটু পরিমাণে ফুটুক, তারপরে মাছটা দিয়ে ঝোলটা আমি 5 মিনিটের মতো ফোটালাম। ফোটানোর পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে তারপরে আবার মাছগুলো উল্টে পাল্টে দেবো। আপনারা একটু দেখে নেবেন নুন মিষ্টি সব ঠিক আছে নাকি, সামান্য পরিমাণে লবণ লাগবে, আমি একটু সেই লবণটা দিলাম। মাছগুলো তো উল্টিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিচ্ছি। এই দেখো আমার তেলকই রান্না কমপ্লিট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি করে হয়ে যায়, তোমরাও এইভাবে তাড়াতাড়ি করে নিতে পারবে। আর আমার রান্নাটা কেমন হলো লাইক করো, কমেন্ট করো।
আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তবে করে দিও। তবে যা করব ঘরের ঘরোয়া রান্না, রোজকার রান্না তোমাদের কাছে সহজেই চলে যাবে। আর বেল আইকনটা ক্লিক করে দিও। ভালো থেকো, নমস্কার।